নমস্কার, আমি আজকে দেবিকা ভারতী। আজকের আলোচনার বিষয় মে 2024 কন্যা রাশি কী হতে চলেছে। পড়াশোনা, কেরিয়ার, চাকরি, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, রিলেশন কী হতে চলেছে, আজকে তা নিয়ে আলোচনা করবে। চলুন সবার প্রথমে দেখে নেওয়া যাক প্ল্যানেট পজিশন কী আছে। কন্যা রাশির ক্ষেত্রে রাশিতে রয়েছে কেতুর অবস্থান, পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান, ষষ্ঠ ঘরে শনির অবস্থান এবং সপ্তম ঘরে বুধ, রাহু এবং মঙ্গলের অবস্থান এবং অষ্টম ঘরে রবি, বৃহস্পতি, শুক্রের অবস্থান। চেঞ্জ হচ্ছে, প্ল্যানেট পজিশন চেঞ্জ হচ্ছে। 11 মে বুধ চেঞ্জ হচ্ছে মেষ রাশিতে, 14 মে রবি হচ্ছে বৃষ রাশিতে এবং 19 মে শুক্র হচ্ছে বৃষ রাশিতে এবং 1 মে বৃহস্পতি হচ্ছে বৃষ রাশিতে। এবার প্রথমে আলোচনা করা হচ্ছে তোমার পড়াশোনার ক্ষেত্রটা কীরকম রয়েছে। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আমি যথেষ্ট ভালো রয়েছি। পড়াশোনার ক্ষেত্র পজিশন কিন্তু ভালো রয়েছে। একটু অমনোযোগী, একটু দিনে একটু আলসেমি, একটু অলসতা একটু বাড়বে, কিন্তু ওভারঅল পড়াশোনার ক্ষেত্র কন্যা রাশির ক্ষেত্রে ভালো রয়েছে। কোনো রকম চাকরি পরীক্ষা, কোনো রকম ইম্পর্টেন্স কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তোমাদের ফেভারে থাকবে। এবার আসি শরীর স্বাস্থ্য হেলথের দিকে। শরীর স্বাস্থ্য হানি অর্থাৎ একটু শুকনোতা ব্যাপার চলে আসছে, ইমিউনিটি কম হওয়া সেটাও বলা যেতে পারে, জ্বর, এছাড়া তোমার পেট সংক্রান্ত সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, এগুলো দিতেও পসিবিলিটি কন্যা রাশির ক্ষেত্রে রয়েছে। নেক্সট হচ্ছে রিলেশন, প্রেম ভালোবাসার চিত্রটা আমি এখানে যা পজিশন দেখছি 10 মে পর্যন্ত একটু খারাপ পজিশন রয়েছে, তারপরে ভালো রয়েছে। রিলেশনের ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে ভালো রয়েছে। নেক্সট ম্যারেজ লাইফের ক্ষেত্রে, বিবাহ ম্যারেজ লাইফের ক্ষেত্রে যা পজিশন দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশি ওভারঅল দেখা যাচ্ছে এই মাসটা মোটামুটি মানে মে মাসটা মোটামুটি ভালোই আছে। ম্যারেজের যেন পজিশনটা দেখা যাচ্ছে স্বাভাবিক, শুভ রয়েছে, ভালো রয়েছে। একটু যা পজিশন দেখা যাচ্ছে তোমার বাহ্যিক দিক থেকে একটু অশান্তি, ঝামেলা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চলে আসতে পারে, বাট হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ক্ষেত্রে খুব একটা সমস্যা সেরকম দেখছি না। নেক্সট আসছি কেরিয়ার পজিশন। কেরিয়ারে উন্নতি যথেষ্ট ভালো রয়েছে, অনেক অফার সুযোগ আসতে পারে, অনেক নতুন নতুন কাজের তোমার যোগাযোগ হতে পারে, সেরকম পসিবিলিটি রয়েছে। কারো যদি উন্নতি প্রমোশনের কথা থাকে সেখানে হওয়ার ব্যাপার রয়েছে মে মাসে, নতুবা হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, সেরকম বলতে একটা স্টেপ, একটা বেশ ভালো খবর পেতে চলেছ এই মে মাসে। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল যদি ব্যবসার ক্ষেত্রে দেখা যায়, ব্যবসার ক্ষেত্রে সেরকমই পজিশন দেখা যাচ্ছে যে খুব যে খারাপ তা নয়। ব্যবসাতে ইনভেস্ট করবে, লাভ হবে, একটু ডিলে চলবে, লেট চলবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রটা যথেষ্ট ভালো রয়েছে। মোটামুটি 15 তারিখের পর থেকে ব্যবসার ক্ষেত্রটা ভালো রয়েছে। এবার আসি ভাগ্যর ক্ষেত্রটা কীরকম রয়েছে। ভাগ্য কীরকম রয়েছে, ওভারঅল আর্থিক পরিস্থিতি কীরকম থাকবে। আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। ওভারঅল এই মাসটা আমি ভালোই পাচ্ছি, সব দিক থেকেই ভালো পাচ্ছি। শরীর স্বাস্থ্য নিয়ে একটু থাকবে, উইকনেস একটা ব্যাপার থাকবে, জ্বরের রিলেটেড কিছু সমস্যা, এগুলো হেলথের দিক থেকে আসছে। ওভারঅল যদি দেখা যায় চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে, পড়াশোনার জায়গাটাও মোটামুটি ঠিক আছে। একটু নিজেকে একটু ধৈর্যটা রাখতে হবে, অলস একটু মানে আজকের কাজ কালকে পরশু এরকম একটা ব্যাপার হয়ে যাবে, সেরকম ব্যাপার রয়েছে, সেগুলোকে একটু নিজেদের কন্ট্রোল করতে হবে। ভাগ্যর পজিশনটা কিন্তু ওভারঅল কিন্তু এমনি ভালো রয়েছে। নতুন অপরচুনিটি, সুযোগ সুবিধা, অ্যাচিভমেন্ট কিন্তু পেতেই পারো, সেটা আশা করা যায়। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অবশ্যই লাইক অবশ্যই।